বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে। আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। কাল শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এটি এগোবে। কলকাতায় রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আমরা কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, এই যে গরম সেই সঙ্গে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি, এটা কতদিন বজায় থাকবে কি বলছে হাওয়া অফিস? অন্তত আগামী শনিবার পর্যন্ত বা আগামী কাল পর্যন্ত কলকাতাতে এরকমই একটা পরিস্থিতি থাকবে। রবিবার কলকাতায় একটু হাওয়া বদল, কলকাতায় বৃষ্টি হবে রবিবার। পুজোর আগে একটা গুরুত্বপূর্ণ উইকেন্ড, এখনো প্রচুর মণ্ডপের প্রস্তুতি বাকি, সেক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন আসতে পারে রবিবার। এই বৃষ্টি যেটা রোববার শুরু হবে সেটা সোম মঙ্গল পেরিয়ে কোনো কোনো জেলায় এই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্তও চলতে পারে। এটা হচ্ছে শর্ট টার্ম ফোরকাস্ট। আর যদি লং টার্ম ফোরকাস্টের কথা বলা হয় তাহলে কিন্তু পুজোতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা মনে করছে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ঠিক সেই কারণেই যে বৃষ্টি স্বস্তির, সেই বৃষ্টি কিন্তু কোথাও না কোথাও অন্তত এই উইকেন্ড এবং ঠিক পুজোর আগে কিছুটা অসুবিধায় ফেলতে পারে মানুষকে। অয়ন, ধন্যবাদ। ৭২ ঘন্টা ড্রাই স্পেলের পর আজ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ২ পরগনার ক্ষেত্রে বলা হয়েছে, ২ মেদিনীপুরে হবে, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এবং ২৩ সেপ্টেম্বর সুস্পষ্ট নিম্নচাপ একটি লক্ষ্য করা গিয়েছে এবং সেই নিম্নচাপের জন্য কিন্তু ২৪ সেপ্টেম্বর ফের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে পারে।